This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, 16 মাস পর আবার মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎকে ঘিরে এখন শুরু হয়েছে জোর আলোচনা। কারণ গত 16 মাস ধরে ভারত আমেরিকা সম্পর্কের মধ্যে একাধিক ওঠানামা দেখা গেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই সাক্ষাতের পর দুই দেশের সম্পর্ক কি নতুন করে উন্নতির পথে এগোবে নাকি আরও ডিস্টেন্স বাড়বে। G7 সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা একসঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে একটি আনুষ্ঠানিক ফটো অপরচুনিটিরও আয়োজন করা হয়, যেখানে সব নেতাই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, করমর্দন করেন এবং ক্যামেরার সামনে ছবিও তোলেন। এবং অন্যান্য নেতাদের সঙ্গে দেখা হওয়ার সময় নরেন্দ্র মোদীকে স্বাভাবিকভাবেই হাসি মুখে কথা বলতে, এমনকি অনেক ক্ষেত্রে আলিঙ্গন করতেও দেখা যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের মুহূর্তটা অনেকেরই নজর কেড়েছে, কারণ সেখানে শুধুমাত্র একটি ফর্মাল হ্যান্ডশেক দেখা যায়। আর মোদীজির পরিচিত রাজনৈতিক স্টাইল অর্থাৎ ওয়ার্ম হাগ বা ঘনিষ্ঠতার প্রকাশ এবার কিন্তু দেখা যায়নি। বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকেও এই মুহূর্তকে অনেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। বাইরে থেকে একটা হাসি থাকলেও সেই উষ্ণতা চোখে পড়েনি, বরং পুরো ঘটনাটি ছিল খুব লিমিটেড। আর এর পেছনের কারণ হিসাবে ভারত আমেরিকা সম্পর্কের সাম্প্রতিক কিছু ঘটনাকে সামনে আনা হচ্ছে। বিশেষ করে ভারতের দৃষ্টিকোণ থেকে ওয়াশিংটনের একাধিক পদক্ষেপ নিয়ে অসন্তোষের কথা আলোচনায় উঠে আসছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বহুবার মাই ফ্রেন্ড মোদি বলে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করেন, কিন্তু অন্যদিকে বাস্তবে নেওয়া কিছু সিদ্ধান্তকে আমি একদমই বন্ধুত্বপূর্ণ বলে মনে করি না। রাশিয়া থেকে তেল কেনার প্রশ্নে ভারতের ওপর অতিরিক্ত 25% ট্যারিফ আরোপের হুমকি, বাণিজ্যিক প্রেসার ক্রিয়েট করা এবং বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপকে অনেকেই দুই দেশের সম্পর্কের মধ্যে অস্বস্তির কারণ হিসাবে দেখছেন। আর শুধু তাই নয়, স্টেট অফ হরমুজকে ঘিরেও আমেরিকান যে নীতি তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি ভারতের স্বার্থবিরোধী। ওই পরিস্থিতির প্রভাব ভারতের ওপর পড়লেও চীনের সরবরাহ ব্যবস্থা বিকল্প পথে চালু ছিল। ফলে আমেরিকান পদক্ষেপের সবথেকে বেশি চাপ ভারতকেই কিন্তু বহন করতে হয়েছে। আর এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে একটি ধারণা তৈরি হয়েছে যে গত কয়েক বছরে ওয়াশিংটনের একাধিক পদক্ষেপ ভারতের প্রতি প্রকৃত বন্ধুত্বের বার্তা দেয়নি। আর সে কারণেই G7 সম্মেলনে মোদি ট্রাম্প সাক্ষাৎকে শুধুমাত্র কূটনৈতিক সৌজন্য হিসাবেই দেখা উচিত। আর এর থেকে বেশি কিছু কিন্তু নয়। সোজা কথায় ফটো সেশন হয়েছে, হ্যান্ডশেক হয়েছে, কিন্তু সেই পুরনো কেমিস্ট্রি বা ঘনিষ্ঠতার ছবি কিন্তু এবার দেখা যায়নি। আর সে কারণেই সবথেকে বড় প্রশ্ন যে ভারত ও আমেরিকার সম্পর্ক কি আবার আগের জায়গায় ফিরবে নাকি ডিস্টেন্স এবার আরও বাড়বে। এই সাক্ষাতের পরেও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত আপাতত কিন্তু দেখা যাচ্ছে না, বরং এই করমর্দনের মধ্যে দিয়েই যেন ওয়াশিংটনকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ভারত একদম সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় সরাসরি কিছু না বলেও অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয়। বডি ল্যাঙ্গুয়েজ, প্রোটোকল, মিটিং ফরম্যাট কিংবা পাবলিক অ্যাপিয়ারেন্স সব কিছুই সেখানে একটা বার্তা বহন করে। আর সে কারণেই মোদি ট্রাম্প সাক্ষাৎকে ঘিরে এত আলোচনা শুরু হয়েছে। ভারতের দৃষ্টিকোণ থেকে বার্তাটা স্পষ্ট, দুই দেশের সম্পর্ক উন্নত করতে হলে এখন উদ্যোগ নিতে হবে আমেরিকাকে। কারণ ভারতকে চাপ দিয়ে বা প্রতিপক্ষের মতো ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল পাওয়া আর সম্ভব নয়। আর দেখুন, আমেরিকা আফগানিস্তানে নিজের লক্ষ্য পূরণ করতে পারেনি, ইরানের সঙ্গেও দীর্ঘদিনের সংঘাত সত্ত্বেও চূড়ান্ত সাফল্য পায়নি। সেক্ষেত্রে ভারতের মতো একটি উদীয়মান শক্তির সঙ্গে সংঘাতমূলক সম্পর্ক গড়ে তোলা ওয়াশিংটনের জন্য খুব একটা লাভজনক হবে না। এখন আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে ভারত আমেরিকা সম্পর্ক খারাপ হলে ভারতেরও কি এতে কোনো ক্ষতি হবে না? এর উত্তরে একটি মত আমি আপনাদের সামনে আনছি। স্বাধীনতার পর থেকে বহু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকা ভারতের পাশে কিন্তু দাঁড়ায়নি। কাশ্মীর হোক কিংবা 1971 সালের যুদ্ধ, বিভিন্ন সময়ে ওয়াশিংটনের অবস্থান পাকিস্তানের প্রতি বেশি সহানুভূতিশীল ছিল। আর একইভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রশ্নেও আমেরিকার অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। আর সে কারণেই ভারতের উত্থান আমেরিকার সহায়তায় নয়, বরং নিজের শক্তিতেই ভারত তা তৈরি করেছে। আজ বিশ্বের সবথেকে প্রভাবশালী অর্থনৈতিক ও কূটনৈতিক মঞ্চগুলির মধ্যে G7 অন্যতম। যদিও ভারত G7-এর সদস্য নয়, তবুও বারবার বিশেষ আমন্ত্রিত দেশ হিসাবে সেখানে উপস্থিত থাকে আমাদের ভারত। আর এটাকেই ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক গুরুত্বের প্রতীক হিসাবে দেখা হচ্ছে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, আজ বিশ্বের এমন আন্তর্জাতিক ফোরাম খুব কম রয়েছে যেখানে ভারতের উপস্থিতি নেই। বিভিন্ন আঞ্চলিক এবং বৈশ্বিক সংগঠনে ভারত এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বহু ক্ষেত্রেই স্পেশাল ইনভাইটেশন পাচ্ছে। আর দেখুন, রিসেন্টলি আমেরিকার পক্ষ থেকে ভারতের ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপের কথা বলা হয়েছে। একই সময়ে পাকিস্তান সম্পর্কেও ওয়াশিংটনের টার্মস নিয়ে ভারতের ভেতরে
অসন্তোষ তৈরি হয়েছে। অপারেশন সিন্দুর চলাকালীন ট্রাম্পের কিছু মন্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দেয়। এদিকে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেও এই বিষয় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য সামনে আসে। অপোজিশন একাংশ অভিযোগ করেছে যে ভারত সরকার ট্রাম্প প্রশাসনের প্রতি অতিরিক্ত নমনীয় অবস্থান নিচ্ছে, তবে বাস্তব ঘটনা সম্পূর্ণ ভিন্ন ছবি দেখায়। কারণ একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোদির পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া কখনোই দেওয়া হয়নি, বরং বিভিন্ন আন্তর্জাতিক সফর, G7 সম্মেলন বা অন্যান্য কূটনৈতিক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো অপোজিশনের এই ক্লেম অনেকটাই কিন্তু ভুল। যদি ভারত সত্যি আমেরিকার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল বা বাধ্যগত অবস্থান থাকতো, তাহলে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আচরণে তারা এতটাও কনফিডেন্ট দেখাতো না। আর বাস্তবেও ভারত নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। কোন দেশ অন্য কোন রাষ্ট্রপ্রধানকে কতটা গুরুত্ব দিচ্ছে তা অনেক সময় প্রকাশ পায় তাকে কিভাবে স্বাগত জানানো হচ্ছে, কে তাকে রিসিভ করছে, কতটা রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হচ্ছে এবং সরকারি পর্যায়ে তার জন্য কী ধরনের আয়োজন করা হচ্ছে এই সবের মাধ্যমে। কূটনৈতিক ভাষায় এগুলি কোনো ছোট বিষয় নয়, বরং অনেক ক্ষেত্রেই এগুলি হয়ে ওঠে প্রকৃত বার্তা। আর সে কারণেই সাম্প্রতিক ভারত আমেরিকা সম্পর্কের প্রতিটি সংকেত এখন আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। এই পুরো ঘটনাকে আরও ভালোভাবে বুঝতে তার বডি ল্যাঙ্গুয়েজটাও দেখুন। উদাহরণ হিসাবে ইউএইর আমির শাহীর শাসক পরিবারের সদস্যদের সঙ্গে মোদির সাক্ষাৎ, কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির যখন মিটিংস হয়েছিল তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল। আর সেই সব ক্ষেত্রে পাবলিক স্টেজে উষ্ণতা, ব্যক্তিগত ঘনিষ্ঠতা এবং বিশেষ গুরুত্বের ছবি স্পষ্টভাবে দেখা গেছে। শুধু মিটিংস নয়, স্বাগত জানানোর ধরন, প্রোটোকল এবং সামগ্রিক আয়োজনেও সেই বার্তা ফুটে ওঠে। অন্যদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক ভারত সফর নিয়েও আলোচনা কিন্তু কম হয়নি। এই সফরের সময় তাকে যে ধরনের সরকারি অভ্যর্থনা দেওয়া হয়েছে সেটি নিয়েও কিন্তু নানা প্রশ্ন উঠেছে। কারণ তাকে কে এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছেন, কোন স্তরের প্রতিনিধি তাকে স্বাগত জানাচ্ছেন, কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, এই সব কিছুকে ক্যালকুলেট করে দেখা হয়। এই ডিপ্লোমেসি অনেক সময় এই নীরব সংকেতগুলি সবথেকে শক্তিশালী ভাষায় কথা বলে একই যুক্তিতে। আর আমি এই জিনিসটিকে ক্লোজভাবে দেখেছি। যেসব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ তাদের প্রতি আন্তরিকতা প্রকাশ্য আচরণেও প্রতিফলিত হয়। আবার কোনো বিষয়ে অস্বস্তি বা অসন্তোষ থাকলে সেটা বিভিন্ন চালচলনের মাধ্যমে বা ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। আর এ কারণেই G7 সম্মেলনে মোদি ও ট্রাম্পের সাক্ষাৎকারকে শুধুমাত্র একটি পলিটিক্যাল হ্যান্ডশেক হিসাবে আমি একদমই দেখছি না, কারণ আমার মতে এর মধ্যেই একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও লুকিয়েছিল। আর সেই বার্তাটি এখন অনেকের কাছেই স্পষ্ট যে ভারতের দৃষ্টিকোণ থেকে আমেরিকার সাম্প্রতিক কিছু পদক্ষেপ স্বস্তিদায়ক নয়। আর সে কারণেই প্রকাশ্যে কোনো সংঘাত তৈরি না করেও অসন্তোষের একটি ইঙ্গিত দেখা গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠেছে যে ভারতের অবস্থান এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে দেশটি আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে। ভারতের বর্তমান কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব কোনো একক দেশের সমর্থনের ওপর নির্ভর করে তৈরি হয়নি, বরং দীর্ঘ সময় ধরে নিজেদের সক্ষমতা, বিশাল বাজার, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির মাধ্যমে ভারতের এই অবস্থান পৌঁছেছে। দ্য রিয়েল কোশ্চেন ইজ, আগামী দিনে ওয়াশিংটন কি দিল্লির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পথে হাঁটবে, নাকি দুই দেশের মধ্যে দূরত্ব আরও বাড়বে? এই আলোচনায় আরেকটি রাজনৈতিক দিকও কিন্তু সামনে উঠে আসছে। আমেরিকার ইন্টারনাল রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত ভোটার এবং হিন্দু সম্প্রদায়ের প্রভাব আগের তুলনায় অনেক বেশি এখন। অতীতে নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প আই লাভ হিন্দু এবং আই লাভ ইন্ডিয়া এই ধরনের স্লোগানও ব্যবহার করেছিলেন। সে কারণেই ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণেও ভারত এবং ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের গুরুত্ব উপেক্ষা করা সহজ হবে না। সব মিলিয়ে G7 সম্মেলনের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়তো মাত্র কয়েক সেকেন্ডের ছিল, কিন্তু সেই কয়েক সেকেন্ডের বডি ল্যাঙ্গুয়েজ, প্রোটোকল এবং পাবলিক অপটিক্স এখন আন্তর্জাতিক কূটনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে। অ্যাট দ্য এন্ড অব দ্য ডে, আগামী দিনে ভারত আমেরিকার সম্পর্ক কোন দিকে যায় সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট সেকশনে আপনাদের মতামত যাই হোক না কেন সেটা কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।